কাম করতে পারলেই জান্নাত। মনের থেকে হইতে হবে। কে কে পাক্কা? তাইলে যুবক বলে দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে জোরে জোরে জোরে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাও। যদি মনের থেকে করে থাকো, রব্বে কাবার কসম তুমি নিষ্পাপ। তোমার কোনো গুনাহ নাই, তোমার কোনো গুনাহ নাই, তুমি এখন নিষ্পাপ। তোমার কোনো গুনাহ নাই, তুমি নিষ্পাপ। তোমার আর দুটা কাম করতে হবে, পারবে? ওয়াদা পাক্কা? তাইলে তুমি শোনা, আমি দলিল দিব। দ্বিতীয় কাম হইল সারাদিন কি করি এটা আমার বিষয় না। না, আল্লাহ আমাকে চকিদার বানায় পাঠায় নাই। সারাদিন কি করি কি করলাম এটা আমার বিষয় না। প্রত্যেকের জন্য 3 ধরনের চকিদার আছে। কয় ধরনের? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। যা করি সব ভিডিও হইতেছে, 2 ফেরেশতা ভিডিও করতেছে। মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারাদিন যা বলি 2 ফেরেশতা অডিও করতেছে। তৃতীয় চকিদার স্বয়ং আল্লাহ। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছি আর মনে কি ভাবতেছি, স্বয়ং আল্লাহ সুরক্ষা করতেছে। বিদায় সারাদিন আপনারা কি করলেন আমার বিষয় না। যুবক, তুমি সারাদিন কি করলো আমার বিষয় না। মা বোনরা সারাদিন কি করলো আমার বিষয় না। আমার বিষয় হলো তুমি যখন ঘুমাইতে গেলা, ঘুমের বিছনায় গেলা, তখন তুমি হাত দুটা উঠাইলা কিনা, আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইলা কিনা। কেননা হইতে পারে তুমি ঘুমাইলা আর সকালে উঠলা না, আর সকালে উঠা হইল না, আর সকালে আল্লাহ উঠাইলেন না। সকালে উঠায় কে? কে উঠায়? নাইলে এই দোয়া কেন পড়ি? ওয়া আহইয়া ওয়া আহইয়া। আল্লাহ আপনি উঠাইছেন আমাকে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কেন এই দোয়া পড়ি? বিদায় ঘুমের সময় আমি মাপ চাইলাম কিনা। মনোযোগ মনোযোগ, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। আল্লাহওয়ালা যুবককে নিয়ে কবরস্থানে বলতেছিল, যুবক, চোখে দেখতেছি এই কবরের মানুষগুলা যখন দুনিয়াতে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাপ চাওয়ার জন্য এদেরকে ডাকতেন। মির্জাপুরের মানুষ, রব্বে কাবার কসম, আধ্যাত্মিক শক্তি নাই। যদি থাকতো তাহলে আমি উপর দিকে লাগায়া আল্লাহর ডাক শোনায়া দিতাম। আল্লাহ এখন ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আর 2 ভাগ মাত্র বাকি আছে। আল্লাহ এখন ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস আমার কাছে মাপ চাবি, আমি মাফ করে দেব। আল্লাহওয়ালা বলতেছিল, যুবক, এই কবরস্থানের যত মানুষ উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত, কিন্তু হাত উঠাইতো খুব কম লোকই, কম মানুষই হাত উঠাইতো। এখন আমি চোখে দেখতেছি 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায় দেখে না। আর কোরআন বলে কোনোদিন তাকায় দেখবেও না, কোনোদিন দেখবে না, কোনোদিন তাকায় দেখবে না। আজকে মাপ চাওয়ার জন্য ডাকতেছে। আমি চাই না বুজুর্গের কথা সত্য হোক, আমি চাই না হাদিসের কথা সত্য হোক। এই জন্য দ্বিতীয়, ঘুমানোর সময় পায়ে হাত দিয়া বলি, অভ্যাস করেন। আরবিতে পড়তে হবে না, উঁচু করতে হবে না, জায়নামাজ লাগবে না। ল্যাপের ভিতরে, শীতের দিন আসতেছে, ল্যাপের ভিতরে ঢুকা হইল, হাত দুটা উঠাইতে না পারলেও শুধু মুখ দিয়া বইলা দেন, আল্লাহ তওবা করে ঘুমাইলাম।
পারবে? কি বইলা ঘুমাবে? আল্লাহ তওবা কইরা ঘুমাইলাম। আরবির দরকার নাই, আরবিতে অনেক দোয়া আছে ঘুমের সময়, বাংলায় বলেন, অভ্যাস করেন। কসম খোদা বলবেন ডেলি গুনাহ করব আর ডেলি মাপ চাবো, এই উম্মতের জন্য সুযোগ আছে। অন্য উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না। আমাদের নবীজি আমাদেরকে শোনায় গেছে, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, ৭০ বারও যদি তুই গুনাহ করে ভঙ্গ করে আবার মাপ চাস, আবার গুনাহ করস, আবার মাপ চাস, আবার গুনাহ করস, ৭০-এর অধিকও যদি হয় তো আল্লাহ মাফ করে দিবে। কি করে দিবে? কি করে দিবে? এই উম্মতকে মাফ করে দিবে। হায় হায়, আসে যুবকদের মেসেজে, যুবকদের মোবাইলের SMS এ পাওয়া যাবে, মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। এরকম মেসেজ যুবকদের SMS এ পাওয়া যাবে না? যাবে না? পাওয়া যাবে না? যাবে না? এরকম SMS ও পাওয়া যাবে। জীবনে একবার লেখা দেস না আই ডট ডট ইউ, যুবক হাসার লেগা না। আল্লাহ বলে আমি তোর জন্য অপেক্ষা করব কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। তুই জীবনে একবার হইল আমার কাছে মাপ চাওয়ার মতো মাপ চা না, আল্লাহ বলতেছে। এই জন্য ঘুমের সময় তওবা করব। রাজি? কে কে রাজি যে আজকের থেকে মিস হবে না, যতদিন বেঁচে থাকবো? আমি আবারও বলতেছি, আপনি সারাদিন কি করলেন আমার বিষয় না। নামান তৃতীয় আর একটা কাজ, একটাই 100। হাদিস যদি না থাকতো তাহলে আমি এত জোর দিতাম না। হাদিসে আছে ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল, এটা কমপ্লিট, জীবন কমপ্লিট। এটা কমপ্লিট, সমস্ত আমল কমপ্লিট। সেটা হলো 5 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বো। সওয়াব কয় ওয়াক্তের? কত? জোরে বলেন না। হায়, কে এরকম আছে 5 ঘন্টা খাটলে 50 ঘন্টার স্যালারি দেয়? আজ পর্যন্ত তো আপনাদের মির্জাপুর তো হলো শিল্প এলাকা, ঠিক না? শিল্প এলাকা না? আজ পর্যন্ত একটা ফ্যাক্টরি দেখাইতে পারবেন কোন প্রতিবন্ধীকে চাকরি দিছে? দেখাইতে পারবেন? দেয় না তো। কিন্তু ওলামা তো বলে প্রতিবন্ধীকে চাকরি দিয়ে যদি জাকাতের পয়সা দিয়ে বেতন দিত তাইলেও জাকাত আদায় হয়ে যেত, না হতো না? হ্যাঁ, পোস্টারে তো দেখি আমাদের দেশে সমাজ সেবকের অভাব নাই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য তো। আজ পর্যন্ত দেখছেন কোন বাংলাদেশের শিল্পপতি ধনী মানুষ তৃতীয় লিঙ্গের জন্য কোন আশ্রম বানাইতে? তৃতীয় লিঙ্গের জন্য তো কেউ আশ্রম বানায় না। অথচ উনি তো বিরাট বড় সমাজ সেবক, বৃদ্ধাশ্রম বানায় আমি মানি, কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য তো বানাইল না। যদি 100-র জন্য বানায় বলতো 3 বেলা খাওয়ান দিব, বৎসরে 2 জোড়া কাপড় দিব, তুই বৈশা বৈশা আল্লাহ আল্লাহ করবি। আজ পর্যন্ত তো না। কিন্তু আল্লাহ 5 বেলা পড়ব, সওয়াব কত? 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 এটা একা পড়লে, জামাতে পড়লে আরো 27 গুণ বেশি। কত? 5 বেলা পড়বেন, 1350 বেলার সওয়াব দিবে। 1350 বেলা। হ্যাঁ হ্যাঁ, বুখারীতে আছে। একাকী নামাজ পড়ার চেয়ে জামাতের নামাজ 27 গুণ উত্তম। একা পড়লেই তো 10 গুণ, আরো 27 দিয়ে গুণ দেন না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, নামাজ ওকে, জীবন ওকে। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চায় না।
আল্লাহ জানে, আল্লাহ জানে, নাইলে আমার নবীজি চিৎকার দিতেন কেন? নবীজি কেন বলতেন, চিৎকার দিতেন কেন? যে একটা সময় আসবে সকালের মুসলমান বিকালে কাফের হয়ে যাবে, বিকালের মুসলমান সকালে কাফের হয়ে যাবে। আসবাহা মুমিনান আমসা কাফেরান, আমসা মুমিনান আসবাহা কাফেরান। সকালে কাফের হয়ে যাবে, ও বাঁচবে তো বাঁচবে কি কইরা? তো আল্লাহর রসুলকে আল্লাহ বন্ধুকে বইলা দিছে, উম্মত বাঁচাইতে চান তাহলে বইলা দেন, একটা দিতেছি 100, যদি কমপ্লিট করে দেখাইতে পারে বাকিগুলা কমপ্লিট আমি লেখা নিব। পড়বেন নামাজ? হ্যাঁ, কে কে পড়বেন যে আজ থেকে নামাজ ছাড়বো না? পাক্কা? তাইলেই শোনা মিলবে জান্নাত। বাকি শুনাইলাম না জান্নাত, যা চাবে যুবক তা মিলবে। গানও আছে, নাচও আছে, দুনিয়ার মতো জান্নাতের নাচ না। দুনিয়া তো হাত পাও ব্যাখ্যা করে, এটাকে নাচ বলে না, এটাকে ডান্স বলে না, এটাকে রক্স বলে না। রক্স তো হবে জান্নাতে। যে নাচবে 40 বছর নাচবে, এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ আলো বাহির হবে, 1 লক্ষ কালারের আলো বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ, 2 জনে নাচলে 4 লক্ষ, 6 জনে নাচলে 3 জনে নাচলে 6 লক্ষ, 4 জনে নাচলে 8 লক্ষ, 5 জনে নাচলে 10 লক্ষ আলোর কালার একসাথে বাহির হবে। 40 বছরে একবার এক কালার দ্বিতীয়বার আসবে না। যে নাচবে ও তোমার, তোমার সামনে নাচবে, তোমার নাচ শেষ গালে চিমটি দিয়া বলবে শুধু নাচ, আর কাহিনী নাই। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবে। চল তোরে ভিতরে কাহিনী দেখাই। দুনিয়ার 14 তারিখ, জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। দুনিয়ায় হয় কয়বার? কেন? একটা যৌবন। জান্নাতে তোমাকে যৌবন দিবে 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দেখা তুমি লাড্ডু হয়ে যাবা। জান্নাতে সবাই শেষে যে জান্নাতে ঢুকবে ও হুরের হাসি দেখে 40 বছর তাকায় থাকবে এক দৃষ্টিতে। 40 বছর পরে হুরায়া গালে চিমটি দিবে আর কইব বেওকুফ খালি হাসি। আলাইসা লাকা আলাইসা আলাইসা লাকা ফিয়া রাব্বা। হাসি ছাড়া আল্লাহ আমার ভিতরে আর কিছু বানায় নাই। চল কামরায়, বেওকুফ খালি হাসি দিয়ে তাকায় রয়েছে। যা চাবে তা মিলবে। গান, দুনিয়ার গান 4 মিনিটের উপরে নাই, বাকি লম্বা আ উ করতে করতে লম্বা। জান্নাতের গান 40 বছর হবে। মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবে, এরকম স্টেজ লাগবে, প্রথম ফেরেশতা শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা? তো বলবে লাকানাল মৌতু লামুতনা, আওয়াজের মৌত থাকলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? বলবে ধারণা নাই। বলবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? বলছে আমাদের কোনো ধারণা নাই। তো আল্লাহ বলবে রেজওয়ান সরা পর্দা, ইরফাইল হিজাব, সরা পর্দা। আল্লাহ নামবে, আল্লাহ আর রহমান করে শোনাবে। কেমন হবে ওই দৃশ্য? প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। এখন তো জুমার নামাজ, জান্নাতে কোনো নামাজ নাই। শুক্রবারে আল্লাহর দাওয়াত খাবে, আল্লাহর দিদার হবে। দিদার হইতে দেরি, কুঠি গুণ রূপ বাড়তে দেরি হবে না। ফেরেশতারা জিজ্ঞেস করবে এত রূপ? বলবে সুরনা রব্বানা ফাস্তাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর দিদার মিলছে, আমাদের রূপ বেড়ে গেছে। ওই জান্নাত মিলবে যদি নামাজ ওকে। কি কও যুবক? সৈকত আছে জান্নাতে। বাংলাদেশে সৈকত কয়টা? 2টা, কক্সবাজার আর কুয়াকাটা। জান্নাত বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। জান্নাতও 2টা,
সকালে যাবে একটায়, বিকালে যাবে আরেকটায়। প্রথম আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরতে থাকবে তো আল্লাহ লুকায়িত পর্দার ভিতর থেকে বাহির কইরা সবার সামনে একটা একটা ছেড়া দিবে। কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছেন, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত পিওর জাফরান দিয়া। যুবক, তুই জাফরানের বাগানই দেখিস না, তুই মজা পাবি কোত্থেকে? নেটের ভিতরে দেখালো জাফরানের বাগান, স্পেনে আছে জাফরানের বাগান। যেদিন আমি ওই বাগান দেখতে গেছি, ক্ষেত দেখতে, ওদিন আমার বুঝে আসছে এটা কেমন হইব। এই জন্যই তো রাস্তায় নেমে গেছি, না এলে রাস্তায় নামার দরকার ছিল না। আর চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, খালি তোর মুখের সামনে দিয়ে ঘুরাইতে থাকবে, যেদিকে তাকাবি ওইখানে চেহারা দেখা যাবে। বুকের ভিতরে ডিজিটাল মিটার থাকবে, ভালোবাসে কতটুকু নিজ চোখে দেখা যাবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকু শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। হায় লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, পারতাম যদি পর্দা সরায় দেখায় দিতাম, একটা হাসি সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবাতি আবহুর রাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার চোখ বন্ধ করো যুবক, নাইলে বুঝে আসবে না। চোখ বন্ধ করে ভাবো যে ঠোঁটটা আসতেছে আর আমি চুমা দিতেছি, কেমন মজা লাগবে ওই ঠোঁটে চুমা দিলে। না মনে হয় ওরা দিব না। কি পাইলে দিব না? না না, হুজুর বলে যাইব, দিব না। ও জানে না হুজুররা 40 বছরের আগে ছাড়বো না। কয় বছর? 40 সেকেন্ডের মতো মনে হবে। একটু আগেই তো দেখাইলাম, তোমরা চুমা দিবা না, এখনই ডেলি মোবাইলে টাচ করে চুমা দেয় আর মজা লাগে, ঠিক না? একটা আরেকটারে দেখায়, দেখছো জিনিসটা কি, বাস সাথে সাথে হিট। মোবাইলের ভিতরে হাত ঢোকে না, ও নাচে কোথায় জানে না, কেমনে ঠান্ডা হইব? ওই মোবাইলের টাচ করে মজা লয় ঠান্ডা হইতেছে। ওরা বলে ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? 40 বছর পরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে, ওই জান্নাত দিয়ে কিনবে। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। জান্নাতে রানী হবে, রানী টপ লেভেলে থাকবে। হুরেরা হাসি দিলে 10 ভাগের 1 ভাগ আলোকিত হবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাসি দিবে, পুরো জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। জান্নাতের খাদেমরা দেখা চিনবে যেটা কার হাসি, ফেরেশতারা চিনবে রানী হাসি দিছে। হায় হায় হায়, অনেক কিছু রয়ে গেছে যুবক, অনেক কিছু রয়ে গেছে। ওই জান্নাত মিলবে যদি নামাজ কমপ্লিট করতে পারবো। পড়বো না ছাড়বো? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।